সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আসছি বাগিনার মুসলমানের অনুষ্ঠানের দাওয়াত খাওয়ার জন্য। তো এ টু জেড ভিডিওটি আমার সাথে থাকবেন, এনজয় করবেন, দেখবেন একেবারে শেষ পর্যন্ত। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি হাঁটতে হাঁটতে এক পর্যায়ে চলে আসলাম রান্না করার জায়গায়। তো এখানে এসে দেখি সব কিছুই রান্না হয়ে গেছে, এখন মাত্র বাকি আছে গরু গোশত। আর গরু গোশতটা রান্না করতেছে, তো সেটার একটু ভিউ নিয়ে নিলাম। তো গায়েস, গরু গোশত রান্নার পরে বলতেছে, ভাই দাঁড়ান, আপনি একটু টেস্ট করে দেখেন যে আমার গরু গোশত রান্নাটা কীরকম হয়েছে, লবণ ঠিক মতো হয়েছে কি না। তো আমি ভাবলাম যে সবার আগে খাইতে পারবো, যাক আলহামদুলিল্লাহ ভালো। তো গায়েস, অনেক গরম ছিল, যার কারণে সাথে সাথে খাইতে পারি না, এর জন্য চেয়ারের উপরে রাখা দিই। আর চেয়ারের উপরে রাখার পরে আমি এক টুকরো গোশত নিয়ে নিই হাতে, আর গোশত নিয়ে আমি একটু মুখে দিলাম। মুখে দিয়ে আমি আর কি তাদেরকে জানানো হবে যে কীরকম হয়েছে, লবণ হয়েছে কিনা, সেটার জন্যই আমাকে দেওয়া হয়েছে। আর আরেকটা কথা বলি আপনাদেরকে, যেটা হলো আমি নিজেই ক্যামেরা করতেছি আর নিজেই খাইতেছি, এর জন্য স্পষ্ট ওরকমভাবে আমি দেখাইতে পারতেছি না, কারণ আমার কোনো ক্যামেরাম্যান নাই, আমি নিজেই ভিডিও করি। তো গাইজ, খাওয়ার পর বললাম বাবুর্চিকে যে লবণ অতটা হয় না, উপরেই ঠিক আছে, কিন্তু ভিতরে কামড় দিলে মনে হচ্ছে যে ভিতরে কাঁচা কাঁচা, লবণ হয় না। তো বাবুর্চি বলতেছে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, এটা সিদ্ধ হইলে তখন ভিতরে লবণ যাবে। আমি আচ্ছা ঠিক আছে, যেটা ভালো হয় ওইটাই করেন। তারপরে গাইজ আমি চলে আসলাম ড্যাগের কাছে, আর ড্যাগের কাছে আইসা দেখি নাশু গোছের কালারটা অনেক সুন্দর হয়েছে, জোস কালারটা অনেক অসাধারণ। তো গোছগুলো সিদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকে শুক্রবার, নামাজের পরপরই মেহমান চলে আসবে, এর জন্য ভাইগনাকে রেডি করে আমি ডিরেক্ট স্টেজে নিয়ে আসি। তো স্টেজে নিয়ে আসার পরে এই যে দেখেন, আমাদের টেবিলগুলো এখনও ফাঁকা, ওরকমভাবে সাজানো হয় না, কারণ নামাজের পর সব লোক চলে আসবে। তো নামাজের পর সব লোক আসবে, এর জন্য টেবিলগুলো রেডি করা হচ্ছে কাপড় দিয়ে। তো গায়েস, এক পর্যায়ে সব কিছু রেডি, আর নামাজ শেষ করার পর মেহমানও চলে আসছে আমাদের। তো মেহমান চলে আসছে, সব টেবিলে এখনও ফিল আপ হয় না, এর জন্য আমরা খাবারটা এখনও দেই নাই। 3 টেবিল ফুল ফিল আপ হলে আমরা খাবারটা দেব। তো এর জন্য মেহমান এক এক করে আসতেছে। আসলে জুমার দিন নামাজের পর সব একসাথে আসবে, তো বাসায়ও কিছু কাজ থাকতে পারে, সেটার সাইডেই আসবে, এর জন্য আর কি মানে লেট হইতেছে। তো ফুল ফিল হইলে আমরা খাবারটা দেব। তো ফুল ফিল হওয়ার পরে দেখেন আমরা খাবারটা দিয়ে দিলাম সবাইকে, সবাই সুন্দর করে খাচ্ছে। আর আমি কিন্তু গায়েস, আমি কিন্তু বসে আছি লেখার জন্য। তো বলতে পারেন ভাই আপনি লেখার জন্য কেন বসে আছেন? আসলে ভাই এটা হলো দেখা যায় একটা সামাজিক রীতিনীতি আগে থেকেই চলে আসছে, যে যে কোনো অনুষ্ঠান বা দাওয়াত দেওয়া হলে ওখানে টেবিল নিয়ে বসলে তারা অনেক গিফট দেয়, টাকা দেয়। মানে মূলত বিষয় কিন্তু সেটা না, এটা মানে অনেক আগে থেকে প্রচলনটা চলে আসছে, যে কারণে আমাকে দেওয়া হয়েছে লেখার দায়িত্ব। আমি ওই লেখার জন্য বসে আছি, নাইলে আমিও কিন্তু খাদিম দিতাম, আমিও সবাইকে খাবার দেওয়ার জন্য প্রস্তুত থাকতাম। তাই এর জন্য আমাকে লেখার জন্য দিয়েছে, এর জন্য আমি লেখার কাজেই বিজি। আর যাকে যেই দায়িত্ব দিছে সেই দায়িত্বটাই পালন করতেছে। ওইখানে কোনো বিশৃঙ্খলা নাই, মানে সবাই সুন্দরভাবে সবাই নিজের নিজের মতো করে খাচ্ছে, আর নিজের মতো করেই সবাই আসতেছে। এখানে কোনো বিশৃঙ্খলা নাই, সবাই আত্মীয় স্বজন, এখানে অন্য কোনো বাহিরের কোনো মেহমান নাই। তো গাইস দেখেন, অনেক সুন্দর করে সবাই খাচ্ছে, তো আমি দেখে আমার কাছে আর মানে অনেকটাই ভালো লাগছে, এজন্য আমি একটু ভিউ নিয়ে নিলাম গাইস। তো গাইস, একটা কথা বলি আপনাদেরকে, হয়তোবা আমি নতুন হিসেবে অনেকই ভুল ত্রুটি হতে পারে, তো সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাকে, আর আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন, যেন আমি আরও সামনের দিকে আগায় যাইতে পারি। তো এইখানে এক লোক আমাকে টাকা দেয়, প্রথম টাকা দেয়, আর আমি লেখা স্টার্ট করে দেই। তো আমার কাছে ভালো লাগতেছে, মানে খাবার দাবার শেষ করে একজন আসে, আইসা আমার কাছে টাকা দেয়, আর আমি নাম লিখি। আর এখানে দেখতে দেখতে প্রথম চরটের মানে প্রথম টেবিলের খানা শেষ হয়ে যায়, দ্বিতীয় টেবিলের খানা আবার শুরু হয়ে যায়, দ্বিতীয় টেবিল বসানোর চেষ্টা করে তারা। তো এরকম করে খাবার দাবার এক টেবিলে খাচ্ছেন, আবার খাবার শেষ হলে আবার দ্বিতীয়বার আর এক টেবিল খানা বসতেছেন। আর এটা হলো রান্না করার ওই স্থানে তারা আবার খাবারগুলো বেড়ে দিচ্ছেন।
তারা খাবার বেড়ে দেয় আর এখান থেকেই সব লোকজন নিয়ে আসে। আর মূলত খাদিম দিচ্ছে কারা কারা আমি আপনাদেরকে বলি। আমার বড় বোন জামাই, আমার ছোট বোন জামাই, আমার বোন, আমার সম্বন্ধী, মানে আর সব আত্মীয় স্বজনরাই। আমরা কোনো এখানে ওয়েটার রাখি নাই, জাস্ট আমরা নিজেরাই খাবার সার্ভ করতেছি। কারণ কি নিজেরা খাবার সার্ভ করলে একটা অন্যরকম মজা থাকে। আর কি হলো, তো গাইস এখানে আমরা কোনো ওয়েটার রাখি নাই, আমরা নিজেরাই খাবার সার্ভ করতেছি। কারণ সব মেহমান হলো আমাদের আত্মীয় স্বজন, এর জন্য নিজেরাই খাবার সার্ভ করতেছি। কারণ ওয়েটার দিয়ে খাবার দিলে হয়তো বা একজনে একটা জিনিস চাইছে, ওয়েটার তাকে দিচ্ছে না, এর জন্য নিজেরাই সার্ভ করতেছি। যার যত খুশি, যার যেটা মন চায় সে যেন ওইটাই খাইতে পারে, এর জন্য ওয়েটার রাখা হয় না। আর এখানে আমার বউ বলতেছে যে অনেক মজা লাগতেছে অনুষ্ঠানে আইসা। তো লেখা, আমি তো লিখতেই আছি, সবাই টাকা দিচ্ছে আর আমি লিখতেছি। এক পর্যায়ে প্রায় আমাদের মানে খাবারের সময় শেষ হয়ে আসে, সব মেহমান এক এক করে খাবার দাবার শেষ করে। আর খাবার দাবার শেষ করার পর দেখেন মানে এটাই লাস্ট ছিল, এরপরে আর কোনো মেহমান আসবে না। প্রায় এখন 4টা, 4:30টার মতো বাজে, যে কারণে আর কোনো মেহমান আসবে না। আর আমরাও এক এক করে, ভাইয়া আসছে, আয়শা বলতেছে যে আলামিন এইবার তুমি তোমার হিসাবটা বুঝিয়ে দাও। তো আমি কি করব, আমার হিসাবটা বুঝাই দিয়ে আমারও তো খাইতে হবে। কারণ আমি এই যে লেখার জন্য বসছি, আমি কিন্তু এখনও কিছু খাই নাই, আমার অনেক ক্ষুধা লাগছে। তো এখন হিসাবটা তাদেরকে আমি বুঝাই দিব, আর বুঝাই দেওয়ার পরে আমি খাওয়া দাওয়া করব। তো সেটাই দেখাবো আপনাদেরকে, কত টাকা উঠছে, কি আশা বিষয় সেটাও বলবো আপনাদেরকে। তো আমি এক পর্যায়ে হিসাব করতে থাকি, কারণ খাবার দাবার সবারই শেষ হয়ে গেছে, হিসাব করতে থাকি। আর এদিকে দেখেন টেবিলে মানে হালকা পাতলা কিছু মেহমান যারা লাস্টে আসছে তাদেরকে খাবার দেওয়া হয়। তো এক পর্যায়ে হিসাব করা শেষ, আর হিসাব করে আমি পাই এখানে 65,000 টাকা, এবং কি তার সাথে আবার পাই একটা স্বর্ণের আংটি। এগুলা উঠছে, আসলে টাকা আর আংটির বিষয় না। পরে গাইস হিসাব বুঝাই দেওয়ার পরে আমার জন্য মানে আমাদের জন্য যে খাবারটা আয়োজন করা হয়েছে, সাগরানা খাবারগুলা, তো এইটা আমাকে বলতেছে যে সব অনেক পরিশ্রম হয়েছে, এবার খাওয়া দাওয়া করতে হবে। তো আমি খাবারটা ডিরেক্ট নিয়ে যাই বাসায় আমাদের খাবার জন্য। আমরা কিন্তু এখনো খাই নাই, প্রায় 4টার উপরে বাইজে গেছে গাইস, আমরা এখনো খাই নাই। তো এই খাবারগুলো আমরা নিয়ে আসছি, প্রায় আমরা ফ্যামিলি যত মানুষ ছিলাম তারা খাই নাই খাবারের জন্য। এই খাবারটা বাসায় নিয়ে আসি, ওইখানে খাই না, কারণ ওইখানে যেহেতু সবাই খাওয়া দাওয়া শেষ, আমরা ওইখানে বই খাবো না, আমরা বাসায় নিয়ে আসি। আর বাসায় বই আমরা খাবারের চিন্তাধারা করি। তো এক পর্যায়ে আমরা সব কিছুই নিয়ে আসি, অনেক খাবারও ওপরে, সেটা যাই হোক আপনাদেরকে দেখাইলাম না। আর গাইস একটা কথা বলি, অবশ্যই যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, এমনকি শেয়ার করে দিবেন। আর আমাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি নতুন হিসাবে আপনাদের কাছ থেকে ভালোবাসা চাই, যাতে আমি আরও অনেক দূরে আগায় যেতে পারি, নতুন নতুন ভিডিও দিতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।